হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং রাগনারকের চ্যাপ্টার 35। শেষ পর্বে আমরা দেখেছিলাম যে জিনচুল মি স্যাংয়ের ষড়যন্ত্র ফাঁস করার জন্য পাজি ফিল্ড টাইপ ডানজেনে রেড পাঠিয়েছিল, আর রেডের জন্য সমস্ত হান্টাররা সেখানে জড়ো হয়। সেখানে আমরা দেখতে পাই যে মাইনিং টিমের রেডের মাঝে কিভাবে সুহু উপস্থিত ছিল। আর এখন আমরা ফ্ল্যাশব্যাকে কয়েকদিন আগের একটা দৃশ্য দেখতে পাই। সেখানে দেখা যায় যে মিন সাং পার্ক ডোজেন অর্থাৎ সেই নতুন এস র্যাঙ্ক বা সেই ফ্রেগমেন্টের সঙ্গে কথা বলছে। মিন সাং বলছে, বলো কি ব্যাপার, তুমি তো অল্প সময়ের মধ্যেই অনেকটা বড় হয়ে গেছো। আমার মনে হচ্ছে তোমার মতো এলিয়ানরা তাড়াতাড়ি বেড়ে ওঠে। যার উত্তরে ডোজেন বলে, শুরুতে আমি ইচ্ছে করেই বাচ্চা হওয়াটা বেছে নিয়েছিলাম, যাতে এই পৃথিবীতে কোনো সমস্যা ছাড়াই টিকে থাকতে পারি। আর এখন আমার শরীরের উপস্থিতি নিয়ে ভাবার প্রয়োজন নেই, কারণ আমি অনেক ফ্রেগমেন্ট জড়ো করে আমার শক্তি ফিরে পেয়েছি। পার্ক ডোজেনকে উদ্দেশ্য করে মিন সাং বলে, তোমার এই নামের ব্যাপারটাই বাকি, আর হান্টার হওয়ার সিদ্ধান্তটাই বাকি, কি চলছে তোমার মাথায় বলো তো? ডোজেন জবাব দেয়, এই নামটা আমি নিজেই নিয়েছি, যাতে আমি পাবলিকালি অ্যাক্টিভ থাকতে পারি। হান্টার হওয়ার মাধ্যমে বাইরের পরিস্থিতি আরও ভালোভাবে সামলাতে পারছি। এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছিল তারপর থেকে হান্টার অ্যাসোসিয়েশন আমাকে ধাওয়া করছে, এটা বলে যে আমি সিভিলিয়ানদের ক্ষতি করেছি। যদি এরকমই চলতে থাকে এবং হান্টার অ্যাসোসিয়েশন পাজি ফিল্ডের কারখানার খোঁজ পেয়ে যায়, তাহলে আমাদের দুজনেরই খেলা শেষ হয়ে যাবে। তাই এখন আর কোনো চিন্তার প্রয়োজন নেই, কারণ আমি গ্রিম রিপার গিল্ডে যোগ দিয়েছি এই জন্যই। রেডে যে হান্টাররা যোগ দেবে, আমি তাদের প্রত্যেককে আমার বিলিভার্সে পরিণত করব, আর যখন তা হবে তখন তারা কিছুই খুঁজে পাবে না। মিন সাং মুচকি হেসে বলে, বেশ, তুমি তো শুরু থেকেই একটা শক্তিশালী চাল দিয়েছ, কিন্তু তোমার কি মনে হয় যে তুমি এখনো পর্যন্ত এস র্যাঙ্ক হান্টার লিম টিগুকে হারাতে পারবে? ডোজেন বলে, ও, তুমি আমাকে সেই কথাটা মনে করিয়ে দিচ্ছ যে আমি তাকে মারার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তার এই কথা শোনার আগেই মিসাং মনে মনে ভাবতে থাকে, আমার কোনো যায় আসে না, তোমরা দুজনেই মরে যাও, শুধুমাত্র আমার প্ল্যানটা সফল করো। এরপর বর্তমান সময়ে ফিরে আসি, যেখানে আমরা দেখি যে জিনচুল পাজি ফিল্ড টেপ ডানজনের রেড সম্পর্কে কথা বলছে। সে বলে, পাজি ফিল্ড ডানজনের রেড শুরু হতে দেরি নেই। লি মিনসাং এবং স্টারডাস্টকে নিয়ে এই রেডে আমাদেরকে সলিড প্রমাণ পেতেই হবে। এই রেডে যে হান্টাররা যোগ দিয়েছে তাদের দেখলে মনে হয় যে চিন্তার তেমন কিছুও নেই। আর হোয়াইট টাইগার গেলকে তো আমার বিশেষ করে ধন্যবাদ যে এই র্যাঙ্কের হান্টার বেক মিনও এই রেডে যোগ দিয়েছে। আর এরপরও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কাছে চৌজং এবং আরেকটা এস র্যাঙ্কের হান্টারও রয়েছে। তবে নতুন এস র্যাঙ্ক হান্টার পার্ক ডোজেন হঠাৎ করেই আবির্ভূত হয়েছে, তার ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না। পাজি ফিল্ড ডেঞ্জারে রেড শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সে গ্রিম রিপার গিল্ডে যোগ দিয়েছে, আমি কিছু করতেও পারিনি। পরিস্থিতি লি মিন স্যাংয়ের পক্ষেই চলে যাচ্ছে এবং এই বিষয়টা আমাকে আরও বেশি চিন্তায় ফেলছে। সুহো তো এই সময় এক্সিকিউশন ক্রুয়ের সঙ্গে যোগ দিয়েছে, এটা কি কাকতলীয় নাকি সত্যিই ভাগ্যের খেলা? আমি সুহোকে এক্সিকিউশন ক্রু হিসেবে যোগদানের অনুমতি দিয়েছি, কিন্তু বুঝতে পারছি না যে সিদ্ধান্তটা ঠিক হয়েছে কিনা। যদি ওর কোনো পরিকল্পনা থাকে তাহলে আমাকে ওকেও সাহায্য করতে হবে। এরপরেই আমরা দেখতে পাই পাজি ফিল্ড ডানজন, যেখানে হান্টাররা মনস্টারদের সঙ্গে লড়াই করছে। একটি মনস্টার তার ভয়ঙ্কর আগুনে একটা হান্টারের ওপর আক্রমণ করে। হান্টার তার আগুন ঠেকানোর চেষ্টা করে, কিন্তু বেশি সময় ধরে রাখতে পারে না। ঠিক তখনই মিহো সেখানে আসে এবং মনস্টারটির চোয়ালে একটা শক্তিশালী ঘুষি মারে এবং আরেকটা মনস্টার মিহোকে আক্রমণ করতে আসে। মিহো তার আক্রমণ এড়িয়ে যায়। তারপর মিহো সেই মনস্টারের ওপরেই চড়ে বসে আর একটা র্যাক জাম্প করে এবং অন্য মনস্টারের মুখে আরেকটি প্রচণ্ড ঘুষি বসিয়ে দেয়। আমরা দেখতে পাই যে মিহো দুটো মনস্টারকে শেষ করে ফেলেছে। মিহো মনে মনে বলে, লি মিন সাং কি যুদ্ধে যোগ দিচ্ছে না? লজ্জার কথা যে ওর মতো একজন এ র্যাঙ্কের হান্টার হয়ে অবেক হয়েছে। ও তো মনে করে যে এ র্যাঙ্কের হান্টার হওয়া ঠাট্টার বিষয়। মিহো এই সমস্ত ভাবছিলই, ঠিক তখনই আরেকটা মনস্টার তাকে আচমকাই আক্রমণ করে, কিন্তু ডোজেন সেখানে চলে আসে আর একটা আঘাতেই মনস্টারটাকে মেরে ফেলে। ডোজেন বলে, হান্টার মিহো, একটু সাবধান থেকো। মিহো মনে মনেই ভাবে, এই তো একটা সিলেমেন্ডার মনস্টারকে এক আঘাতেই শেষ করে দিল। হান্টার পার্ক ডোজেন রেডের মধ্যে সাধারণ পোশাক পরেছিল। আমি ভেবেছিলাম যে সে হয়তো এস র্যাঙ্ক হওয়া সত্ত্বেও কিছু করতে পারবে না। আর এরপরে মিহো দেখতে পায় যে ডোজেন কত সহজেই অনেকগুলো স্যালামেন্ডার মনস্টারকে শেষ করে দিচ্ছে। এটা দেখে মিহো মনে মনে বলে, আমার মনে হয় যে এস র্যাঙ্কের হান্টাররা একদম আলাদাই লেভেলে থাকে। এরপর আমাদের কিছুক্ষণ পরে দৃশ্য দেখানো হয়,
মিনস্যাং বলে, চলো, এখানে থাকা সমস্ত মনস্টার শেষ হয়ে গেছে। সত্যি রেডটা একটু তাড়াতাড়ি হয়ে গেল, মনস্টাররা তো আসার আগেই শেষ হয়ে গেল। তবে মিনস্যাং বলে যে আমার মনে হচ্ছে যে পাজি ফিল্ডে এখনও কিছু মনস্টার লুকিয়ে আছে। একজন হান্টার বলে, তুমি কি তা বুঝে নিয়েছো? মিনস্যাং জবাব দেয়, হ্যাঁ, গ্রিম রিপার গিল্ডের কাছে যত বিপদ আসে আমরা তা মেনটেন করতে পারি, আর এজন্যই আমরা বারবার মনস্টারদেরকে ধ্বংস করে দিই। এর ফলে আমরা বাইরের দুনিয়ায় কোনো বিপদ ছড়াতে দিই না। এটা শুনে মিহো মনে মনে ভাবে, কি অদ্ভুত, সাধারণত গিল্ডগুলো মনস্টারদেরকে শেষ করা নিয়ে খুব একটা চিন্তা করে না, কারণ তারা প্রায়ই বিপদের মুখে পড়ে না। এখানে নিশ্চয়ই কিছু গোলমাল আছে। এরপরে মিনস্যাং সবাইকে বলে, ঠিক আছে চলো, বসের রুম এখানেই আছে। মিনস্যাং মনে মনেই বলে, তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি কখনোই তাকে খুঁজে পাবে না, যেটা দিয়ে তোমরা আমাকে অপরাধী প্রমাণ করতে পারবে। ডিমাস ইতিমধ্যেই ফ্যাক্টরি ডিসমেন্টাল করে ফেলেছে এবং পাজি ফিল্ডের ভিতরে কোথাও লুকিয়ে আছে। ফ্যাক্টরি সম্পর্কে তোমরা কিছুই খুঁজে পাবে না। এরপরে আমরা ডিমাসকে দেখতে পাই যে পাজি ফিল্ডের কোথাও একটা লুকিয়ে রয়েছে। একটা ডিমন বলে, কত দুর্ভাগ্য, এখানে ফ্রেগমেন্ট রয়েছে কিন্তু আমরা তার সঙ্গে দেখা করতে পারছি না। এই ফাঁকা সময়ে আমরা অনেক স্টারডাস্ট তৈরি করতে পারি। ঠিক তখনই বাইরে আমরা দেখি সুহোকে, যে বেরুর সঙ্গে কথা বলছে। সুহো বলে, বেরু, তুমি তো বলছিলে যে এখানে ডিমাসের উপস্থিতি অনুভব করতে পারছো, তাই তো? বেরু জবাব দেয়, হ্যাঁ ইয়ং মোনার্ক। আর সুহো এখন দরজা খুলে ভেতরে ঢুকিয়ে দেখে যে সেখানেই ডিমাস লুকিয়ে রয়েছে, আর সে তার সামনে একটা ডিমানকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গেই ঘুষি বসিয়ে দেয়। সেই ঘুষিতেই ডিমানের মাথা উড়ে গিয়ে দূরে পড়ে যায়। বেরু বলে, ওয়াও, এক ঘুষিতেই মাথা উড়ে গেল। ইয়ং মোনার্ক, তাহলে সেই কুমিরের সঙ্গে আপনার ডেলি কোয়েস্টের ট্রেনিং সত্যিই কাজে দিচ্ছে। আর সেখানে উপস্থিত অন্যদের দেখেও সুহো মনে মনে ভাবে, এই ডিমনগুলোকে দেখে মনে হচ্ছে যে এদের নিজের কোনো মস্তিষ্ক নেই। তারপরেই সুহো বলে, তাহলে পাজি ফিল্ড টাইপ ডানজানে স্টারডাস্টের একটা ফ্যাক্টরি রয়েছে। ঠিক তখনই সেই ডিমন যার মাথা উড়ে গিয়েছিল সে একটা ভিন্ন রূপ ধারণ করে। সে বলে, ব্ল্যাক মাস্কও ভাবেনি যে যিনি আমাদের কাজে বাধা দিচ্ছেন সেই ব্যক্তি, যার কথা আমাদেরকে এর আগে ফ্রেগমেন্টও বলেছিলেন, তিনি এখানে নিজেই আসবেন। ডিমন আরও বলেন, চমৎকার, ফ্রেগমেন্টের জন্য তুমি একটা দারুণ উপহার হবে। আর এভাবেই আমাদের চ্যাপ্টার 35 শেষ হয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমরা ভিডিওটির লাইক টার্গেট রাখবো 1000, তাই এক্ষুনি লাইক বাটনে ক্লিক করে দিন। আর যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করা একদমই ফ্রি। ঠিক আছে, তাহলে দেখা হবে পরবর্তী এপিসোডে।